ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमो नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ শ্রীমকথিত একাদশ খণ্ড। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরের কালী মন্দিরে ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। ভক্তিযোগ সমাধিতত্ত্ব মহাপ্রভুর অবস্থা। রবিবার 9 ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। অগ্রহায়ণ শুক্লা দশমী তিথি। বেলা প্রায় 1টা-2টা হইবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ নিজের ঘরে সেই ছোট্ট খাটটিতে বসিয়া ভক্তদের সঙ্গে হরি কথা কইতেছেন। অধর, মনমোহন, ঠনঠনের শিবচন্দ্র, রাখাল, মাস্টার, হরিশ ইত্যাদি অনেকে বসিয়া আছেন। হাজরাও তখন ওইখানেই থাকেন। ঠাকুর মহাপ্রভুর অবস্থা বর্ণনা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। চৈতন্যদেবের 3টি অবস্থা হতো। 1 নম্বর বাহ্যদশা, তখন স্থূল আর সূক্ষ্ম তার মন থাকত। 2 নম্বর অর্ধবাহ্য দশা, তখন কারণ শরীরে কারণানন্দে মন গিয়েছে। 3 নম্বর অন্তর্দশা, তখন মহাকরণে মন লয় হতো। বেদান্তের পঞ্চকোষের সঙ্গে এর বেশ মিল আছে। স্থূল শরীর অর্থাৎ অন্নময় ও প্রাণময় কোষ, সূক্ষ্ম শরীর অর্থাৎ মনোময় ও বিজ্ঞানময় কোষ, কারণ শরীর অর্থাৎ আনন্দময় কোষ। মহাকারণ পঞ্চকোষের অতীত। মহাকারণে যখন মন লীন হতো তখন সমাধিস্থ। এরই নাম নির্বিকল্প বা জড় সমাধি। চৈতন্যদেবের যখন বাহ্য দশা হতো তখন নাম সংকীর্তন করতেন। অর্ধবাহ্য দশায় ভক্ত সঙ্গে নৃত্য করতেন, আর অন্তর্দশায় সমাধিস্থ হতেন। মাস্টার স্বগত। ঠাকুর কি নিজের সমস্ত অবস্থা এইরূপে ইঙ্গিত করছেন? চৈতন্যদেবেরও তো এইরূপই হতো। শ্রীরামকৃষ্ণ। চৈতন্য ভক্তির অবতার, জীবকে ভক্তি শেখাতে এসেছিলেন। তার উপর ভক্তি হলো তো সবই হলো, হরযোগের কিছু দরকার নাই। একজন ভক্ত। হরযোগ কী রূপ? শ্রীরামকৃষ্ণ। হরযোগে শরীরের উপর বেশি মনোযোগ দিতে হয়। ভিতর প্রক্ষালন করবে বলে বাঁশের নলে গুচ্ছ দ্বার রক্ষা করে। লিঙ্গ দিয়ে দুধ ঘি টানে। জিহ্বা সিদ্ধি অভ্যাস করে। আসন করে শূন্যে কখনো কখনো ওঠে। ওসব বায়ুর কার্য। একজন বাজি দেখাতে দেখাতে তালুর ভিতর জিহ্বা প্রবেশ করে দিয়েছিল। এমন তার শরীর স্থির হয়ে গেল। লোকে মনে করলে মরে গেছে। অনেক বছর সে গোড় দেয়া রইল। বহুকালের পরে সেই গোড় কোনো সূত্রে ভেঙে গিয়াছিল। সেই লোকটির তখন হঠাৎ চৈতন্য হলো। চৈতন্য হবার পরেই সে চেঁচাতে লাগলো, লাখ ভেলকি, লাখ লাখ ভেলকি। সকলের হাস্য। এসব বায়ুর কার্য। হরযোগ বেদান্তবাদীরা মানে না। হরযোগ আর রাজযোগ। রাজযোগ মনের দ্বারা যোগ হয়, ভক্তির দ্বারা, বিচারের দ্বারা যোগ হয়। ওই যোগই ভালো, হরযোগ ভালো নয়। কলিতে অন্নগত প্রাণ। দ্বিতীয় পরিচ্ছেদ। ঠাকুরের তপস্যা, ঠাকুরের আত্মীয়গণ ও ভবিষ্যৎ মহাতীর্থ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নহবতের পার্শ্বে রাস্তায় দাঁড়াইয়া আছেন। দেখিতেছেন নহবতের বারান্দার এক পার্শ্বে বসিয়া বেড়ার আড়ালে মণি গভীর চিন্তা নিমগ্ন। তিনি কি ঈশ্বর চিন্তা করিতেছেন? ঠাকুর ঝাউতলায় গেছিলেন। মুখ ধুইয়া ওইখানে আসিয়া দাঁড়াইলেন। শ্রীরামকৃষ্ণ। কি গো, এখানে বসে তোমার শীঘ্র হবে, একটু করলেই কেউ বলবে এই। চকিত হইয়া তিনি ঠাকুরের দিকে তাকাইয়া আছেন। এখনো আসন ত্যাগ করেন নাই। শ্রীরামকৃষ্ণ। তোমার সময় হয়েছে। পাখির ডিম ফুটবার সময় না হলে ডিম ফোটায় না। যে ঘর বলেছি তোমার সেই ঘরই বটে। এই বলিয়া ঠাকুর মণির ঘর আবার বলিয়া দিলেন। সকলেরই যে বেশি তপস্যা করতে হয় তা নয়। আমায় কিন্তু বড় কষ্ট করতে হয়েছিল। মাটির ঢিপি মাথায় দিয়ে পড়ে থাকতাম। কোথা দিয়ে দিন চলে যেত।
কেবল মা মা বলে ডাকতাম, কাঁদতাম। মুনি ঠাকুরের কাছে প্রায় 2 বছর আসিতেছেন। তিনি ইংরাজি পড়েছেন। ঠাকুর তাহাকে কখনো কখনো ইংলিশ ম্যানও বলতেন। কলেজে পড়াশোনাও করেছেন, বিবাহ করেছেন। তিনি কেশব ও অন্যান্য পণ্ডিতদের লেকচার শুনিতে, ইংরাজি দর্শন ও বিজ্ঞান পড়িতে ভালোবাসেন। কিন্তু ঠাকুরের কাছে আসা অবধি ইউরোপীয় পণ্ডিতদের গ্রন্থ ও ইংরাজি বা অন্য ভাষার লেকচার তাহার আলুনি বোধ হইতেছিল। তখন কেবল ঠাকুরকে রাত দিন দেখিতে ও তাহার শ্রীমুখের কথা শুনিতে ভালোবাসেন। আজকাল তিনি ঠাকুরের একটি কথা সর্বদা ভাবেন। ঠাকুর বলেছেন, সাধন করলেই ঈশ্বরকে দেখা যায়। আরও বলেছেন, ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য। শ্রীরামকৃষ্ণ, একটু করলেই কেউ বলবে এই তুমি একাদশী করো, তোমরা আপনার লোক, আত্মীয়, তা না হলে এত আসবে কেন? কীর্তন শুনতে শুনতে রাখালকে দেখেছিলাম ব্রহ্মমণ্ডলের ভিতর রয়েছে। নরেন্দ্রের খুব উঁচু ঘর, আর হীরানন্দ, তার কেমন বালকের ভাব, তার ভাবটি কেমন মধুর, তাকেও দেখবার ইচ্ছা করে। গৌরাঙ্গের সাঙ্গ পাঙ্গ দেখেছিলাম, ভাবে নয়, এই চোখে। আগে এমন অবস্থা ছিল যে সাদা চোখে সব দর্শন হতো, এখন তো ভাবে হয়। সাদা চোখে গৌরাঙ্গের সাঙ্গপাঙ্গ সব দেখেছিলাম, তার মধ্যে তোমায়ও যেন দেখেছিলাম, বলরামকেও যেন দেখেছিলাম। কারুকে দেখলে তড়াক করে উঠে দাঁড়াই, কেন জানো? আত্মীয়দের অনেক কাল পরে দেখলে এইরূপ হয়। মাকে কেঁদে কেঁদে বলতাম, মা, ভক্তদের জন্য আমার প্রাণ যায়, তাদের শীঘ্র আমায় এনে দে। যা যা মনে করতাম তাই হতো। পঞ্চবটিতে তুলসী কানন করেছিলাম জপ ধ্যান করব বলে। বাখারির বেড়া দেবার জন্য বড় ইচ্ছা হলো। তারপরেই দেখি জোয়ারে কতকগুলো বাখারির আঁটি, খানিকটা দড়ি ঠিক পঞ্চবটির সামনে এসে পড়েছে। ঠাকুর বাড়ির একজন ভারী ছিল, সে নাচতে নাচতে এসে খবর দিল। যখন এই অবস্থা হলো, পূজা আর করতে পারতাম না। বললাম, মা, আমায় কে দেখবে? মা, আমার এমন শক্তি নাই যে নিজের ভার নিজেই লই। আর তোমার কথা শুনতে ইচ্ছা করে, ভক্তদের খাওয়াতে ইচ্ছা করে, কারুকে সামনে পড়লে কিছু দিতে ইচ্ছা করে। এসব মা কেমন করে হয়? মা, তুমি একজন বড় মানুষ, পেছনে দাও। তাই তো সেজবাবু এত সেবা করলে। আবার বলেছিলাম, মা, আমার তো আর সন্তান হবে না, কিন্তু ইচ্ছা করে একটি শুদ্ধ ভক্ত ছেলে আমার সঙ্গে সর্বদা থাকুক। সেইরূপ একটি ছেলে আমায় দাও। তাই তো রাখাল হলো। যারা যারা আত্মীয় তারা কেউ অংশ, কেউ কলা। ঠাকুর আবার পঞ্চবটির দিকে যাইতেছেন। মাস্টার সঙ্গে রইয়াছেন, আর কেউ নাই। ঠাকুর সহাস্যে তাহার সহিত নানা কথা কইতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, দেখো, একদিন দেখি কালীঘর থেকে পঞ্চবটি পর্যন্ত এক অদ্ভুত মূর্তি। এ তোমার বিশ্বাস হয়? মাস্টার অবাক হইয়া রইলেন। তিনি পঞ্চবটির শাখা হইতে 2-1টি পাতা পকেটে রাখিতেছেন। শ্রীরামকৃষ্ণ, এই ডাল পড়ে গেছে দেখছো, এর নিচে বসতাম। মাস্টার, আমি এর একটি কচি ডাল ভেঙে নিয়ে গেছি, বাড়িতে রেখে দিয়েছি। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কেন? মাস্টার, দেখলে আহ্লাদ হয়, সব চুকে গেলে এই স্থান মহা তীর্থ হবে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কীরকম তীর্থ? কি পেনিটির মতো? পেনিটিতে মহাসমারোহ করিয়া রাঘব পণ্ডিতের মহ উৎসব হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রায় প্রতি বৎসর এই মহোৎসব দেখিতে গিয়া থাকেন ও সংকীর্তনের মধ্যে প্রেম আনন্দে নৃত্য করেন। যেন গৌরাঙ্গ ভক্তের ডাক শুনিয়া স্থির থাকিতে না পারিয়া নিজে আসিয়া সংকীর্তনের মধ্যে প্রেম মূর্তি দেখাইতেছেন। 3য় পরিচ্ছেদ, হরিকথা প্রসঙ্গে। সন্ধ্যা হইল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরের ছোট্ট খাটটিতে বসিয়া মায়ের চিন্তা করিতেছেন।
ক্রমে ঠাকুর বাড়িতে ঠাকুরের আরতি আরম্ভ হইল। 7 ঘণ্টা বাজিতে লাগিল। মাস্টার আজ রাত্রে থাকিবেন। কিয়ক্ষণ পরে ঠাকুর মাস্টারকে ভক্তমাল পাঠ করিয়া শুনাইতে বলিলেন। মাস্টার পড়িতেছেন। চরিত্র সে মহারাজ শ্রী জয়মল। জয়মল নামে এক রাজা শুদ্ধমতি, অনির্বচনীয় তার শ্রীকৃষ্ণ প্রীতি। ভক্তি অঙ্গ যাজনে সে সুদৃঢ় নিয়ম, পাষাণের রেখা যেন নাহি বেশি কম। শ্যামল সুন্দর নাম শ্রী বিগ্রহ সেবা, তাহাতে প্রপন্ন নাহি জানে দেবী দেবা। 10 দণ্ড বেলা বধি তাহারও সেবায়, নিযুক্ত থাকিয়া সদা দৃঢ় নিয়ম হয়। রাজ্য ধন যায় কিবা বজ্রঘাত হয়, তথাপিও সেবা সমে ফিরি না তাকায়। প্রতিযোগী রাজা ইহা সন্ধান জানিয়া, সেই অবকাশকালে আইল হানা দিয়া। রাজার হুকুম বিনে সৈন্য আদিগণ, যুদ্ধ না করিতে পারে করে নিরীক্ষণ। ক্রমে ক্রমে আসি গড় গেড়ে রিপুগণ, তথাপিও তাহাতে কিঞ্চিত নাহি মন। মাতা তার আসি করে কত উচ্চ ধ্বনি, উদ্বিগ্ন হইয়া সে মাথায় করে হানি। সর্বস্ব লইল তার সর্বনাশ হইল, তথাপি তোমার কিছু ভূক্ষেপ নইল। জয়মল কহে, মাতা কেন দুঃখ ভাব, যেই দিল সেই লবে, তাহে কি করিব? সেই যদি রাখে তবে কে লইতে পারে, অতএব আমা সবার উদ্যম কি করে? শ্যামল সুন্দর হেথা ঘোড়ায় চড়িয়া, যুদ্ধ করিবারে গেলা অস্তর ধরিয়া। একাই ভক্তের রিপু সৈন্যগণ মারি, আসিয়া বন্ধিল ঘোড়া আপন তেওয়ারি। সেবা সমাপনে রাজা নিকষিয়া দেখে, ঘোড়ার সর্বাঙ্গে ঘর্ম, শ্বাস বহে নাকে। জিজ্ঞাসয়ে মোর অশ্বে সাওয়ার কে কইল, কে হইল? ঠাকুর মন্দিরে বা কে আনি বন্ধিল? সবে কহে, কে চলিল কে আনি বন্ধিল? আমরা যে নাহি জানি কখনো আনিল। সংশয় হইয়া রাজা ভাবিতে ভাবিতে, সৈন্য সমস্ত সহ চলিল যুদ্ধেতে। যুদ্ধস্থানে গিয়া দেখে শত্রুরের সৈন্য, রণসজ্জায় শুইয়া মাত্র এক ভিন্ন। প্রধান সে রাজা এবে সেই মাত্র আছে, বিস্ময় হইয়া ত্রিঞ্চ কারণ কি পুছে। হেনকালে ওই প্রতিযোগী সে রাজা, গলবস্ত্র হইয়া করিল বহু পূজা। আসিয়া জয়মল মহারাজার অগ্রেতে, নিবেদন করে কিছু করি জোর হাতে। কি করিব যুদ্ধ তব এক যে সেপাই, পরম আশ্চর্য সে ত্রৈলক্ষ বিজয়ী। অর্থ নাহি মাগো মুঞ্চি রাজ্য নাহি চাহ, বরঞ্চ আমার রাজ্যে চলো দিব লোহে। শ্যামল সেপাই সেই লড়িতে আইল, তোমাসনে প্রীতি কি তার বিবরিয়া বলো। সৈন্য যে মারিল মোর তারে মুই পারি, দর্শন মাত্রে মোর চিত্ত নীল হরি। জয়মল বুঝিল এই শ্যামলজির কর্ম, প্রতিযোগী রাজা যে বুঝিল ইহা মর্ম। জয়মলের চরণ ধরিয়া স্তব করে, যাহারও প্রাসাদে কৃষ্ণ কৃপা হইল তারে। তাহা সবারও শ্রীচরণ শরণ আমার, শ্যামল সেপাই যেন করে অঙ্গীকার। পাঠান্তে ঠাকুর মাস্টারের সহিত কথা কইতেছেন। শ্রীরামকৃষ্ণ, তোমার এসব বিশ্বাস হয়? তিনি সবার হয়ে সেনা বিনাশ করেছিলেন, এসব বিশ্বাস হয়? মাস্টার, ভক্ত ব্যাকুল হয়ে ডেকেছিল, এই অবস্থা বিশ্বাস হয়। ঠাকুরকে সবার ঠিক দেখেছিল কি না এসব বুঝিতে পারি না। তিনি সবার হয়ে আসতে পারেন, তবে ওরা তাকে ঠিক দেখেছিল কি না। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, বইখানিতে বেশ ভক্তদের কথা আছে, তবে একঘেয়ে। যাদের অন্য মত তাদের নিন্দা আছে। পরদিন সকালে উদ্যানপথে দাঁড়াইয়া ঠাকুর কথা কইতেছেন। মুনি বলিতেছেন, আমি তাহলে এখানে এসে থাকব? শ্রীরামকৃষ্ণ,
আচ্ছা, এত যে তোমরা আসো এর মানে কি? সাধুকে লোকে একবার একবার হৃদে দেখে যায়, এত আসে এর মানে কি? মণি অবাক। ঠাকুর নিজেই প্রশ্নের উত্তর দিতেছেন শ্রীরামকৃষ্ণ মণির প্রতি। অন্তরঙ্গ না হলে কি আসে? অন্তরঙ্গ মানে আত্মীয়, আপনার লোক, যেমন বাপ ছেলে, তাই ভাই ভগ্নী। সব কথা বলি না, তাহলে আর আসবে কেন? সুখদেব ব্রহ্মজ্ঞানের জন্য জনকের কাছে গিয়াছিল। জনক বললে আগে দক্ষিণা দাও। সুখদেব বললে আগে উপদেশ না পেলে কেমন করে দক্ষিণা হয়? জনক হাসতে হাসতে বললে তোমার ব্রহ্মজ্ঞান হলে আর কি গুরু শিষ্য বোধ থাকবে? তাই আগে দক্ষিণার কথা বললাম। চতুর্থ পরিচ্ছেদ। সেবক হৃদয়ে। শুক্লপক্ষ, চাঁদ উঠিয়াছে। মণি কালীবাড়ির উদ্যান পথে পদচারণ করিতেছেন। পথের একধারে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘর, নহবতখানা, বকুলতলা ও পঞ্চবটী। অপর ধারে ভাগীরথী জ্যোৎস্নাময়ী। আপনা আপনি কি বলিতেছেন? সত্য সত্যই কি ঈশ্বর দর্শন করা যায়? ঠাকুর শ্রীরামকৃষ্ণ তো বলিতেছেন, বললেন একটু কিছু করলে কেউ এসে বলে দেবে এই এই, অর্থাৎ একটু সাধনের কথা বলছেন। আচ্ছা, বিবাহ, ছেলেপুলে হয়েছে, এতেও কি তা করা যায়? একটু চিন্তার পর অবশ্যই করা যায়, তা না হলে ঠাকুর বলছেন কেন? তার কৃপা হলে কেন না হবে? এই জগৎ সামনে, সূর্য, চন্দ্র, নক্ষত্র, জীব, চতুর্বিংশতি তত, এসব কী রূপে হলো? এর কর্তাই বা কে? আমি বা তার কে? এ না জানলে বৃথাই জীবন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পুরুষের শ্রেষ্ঠ, এইরূপ মহাপুরুষ এ পর্যন্ত এই জীবনে দেখি নাই। ইনি অবশ্যই সেই ঈশ্বরকে দেখেছেন। তা না হলে মা মা করে কার সঙ্গে রাত দিন কথা কন? আর তা না হলে ঈশ্বরের উপর ওর এত ভালোবাসা কেমন করে হলো? এত ভালোবাসা যে বাহ্যশূন্য হয়ে যান, সমাধিস্থ জ্বরের ন্যায় হয়ে যান। আবার কখনো বা প্রেমে উন্মত্ত হয়ে হাসেন, কাঁদেন, নাচেন, গান। এই ছিল আজকে ঠাকুরের কথা। ওং এতৎ কর্মফলং শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।